নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে শীতের বেগুন দিয়ে হাঁসের ডিমের একটা দারুণ সুস্বাদু রেসিপি। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজারে যে শীতকালের বেগুন উঠে গেছে, তো শীতকালের বেগুন আমি এখানে 3টে নিয়েছি আর 7টা হাঁসের ডিম নিয়েছি। তো হাঁসের ডিমগুলো এখন আমি সেদ্ধ করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, ডিমগুলো সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আগেই, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় অনেক সময় ডিমগুলো ফেটে যায়, তাহলে আর ফেটে যাবে না। এখন ঢেকে দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব ডিমগুলো। ডিমগুলো সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে কিছু মশলা বেটে নেব। 1 চামচ গোটা জিরে নিলাম, বেটে নেব। এখন কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে আমি বেটে নেব। এখন কয়েকটা রসুনের কোয়া আমি বেটে নেব। মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এখন বেগুনগুলো কেটে নেব। সবগুলো বেগুনের পিঠ আমি এভাবে কেটে নেব, তাহলে তেল মশলা ঢুকবে ভিতরে। বেগুনগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো কিছুক্ষণ মেখে রেখে দেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এখন তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি খোসা ছেড়ে যাবে। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে নেব, তাহলে ভাজার সময় তেল ছিটকাবে না। এখন ডিমগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এখন একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লবণ, একটু হলুদ গুঁড়ো। এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। ডিম ভাজা তেলেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি দুবারে ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব।
যে এক সাইড ভাজা হয়ে গেছে লাল লাল করে, অপর পিঠটাও ভেজে নেব। বেগুনগুলো আমার দুই দিকেই ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাকি বেগুনগুলো ভেজে নেব। এই বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বেগুন ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি ভেজে নিয়েছি, এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটো কুচিগুলো ভেজে নেব। টমেটো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এতে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন একটু জল দিয়ে আমি কষিয়ে নেব, নয়তো গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব। এই জলে হয়ে যাবে। গ্রেভিটা আমি খুব বেশি পাতলা করব না, একটু মাখো মাখো টাইপের করব, এর জন্য আমি এই পরিমাণ জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন ডিম আর বেগুনগুলো দিয়ে দেব। এখন 2 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করব। বেগুনগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ রান্না করব না। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিম ভাজার সময় বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, তো সেই মাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আলতোভাবে নাড়িয়ে নিতে হবে, নয়তো বেগুনগুলো গলে যাবে। বেগুনগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন আর 1 মিনিটের মতো কম আছে আমি রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার একদম রান্না কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, ডিম আর বেগুনের কারি আমার একদম রেডি। এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে সুস্বাদু একটা ডিম বেগুনের রেসিপি আমি তৈরি করে নিলাম। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।